একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x ও y অক্ষকে স্পর্শ করে এবং -6 -3 বিন্দু দিয়ে যায়। এটা সমাধান করতে আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে একটা আদর্শ বৃত্তের সমীকরণকেই ধরে নেব নির্ণয় বৃত্তের সমীকরণ। অর্থাৎ মনে করি নির্ণয় বৃত্তের সমীকরণ, এটা আমরা ধরে নেব যে আদর্শ বৃত্তের সমীকরণটাই x² y² 2gx 2fy plus c = 0। এটাই হচ্ছে আমরা নির্ণয় করব। এখানে g, f এবং c এর মান নির্ণয় করব, করে এখানে বসিয়ে দেব। এখন কথা হচ্ছে যে যখন বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করে, আমরা একটা সূত্র জানি, এখানে একটু খেয়াল করলেই বুঝবো যে এই বৃত্তের যখন বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করে তখন তার g² = f² = c হয়। এই জিনিসটা আমরা এখানে উল্লেখ করব যে উভয় অক্ষকে স্পর্শ করায় g² = f² = c বা g = f √c। এটা মানে সবগুলোকে বর্গমূল করে দিলাম, তাহলে g = f পাবো। তো এই মানটা আমরা এখানে বসিয়ে দেব। এখন 1 হতে পাই x² y² 2gx plus 2f এর মান g বসাবো, gy আর c যেমন আছে রেখে দিলাম, c = g² বসাতে হবে। এখন আমরা এটাকে 2 নম্বর দেব যে 2 নং কোন দিক দিয়ে যাচ্ছে, -6 -3 বিন্দু গামী, কারণ এই নির্ণয় বৃত্তটা এই বিন্দু দিয়েই যাচ্ছে। নির্ণয় বৃত্তটা কি এটা, এখানে আমরা এই শর্ত প্রয়োগ করে পেলাম এইটা, তো এইটা আর এটা তো একই জিনিস, এই বৃত্তটাই এই বিন্দুগামী যাচ্ছে, তাহলে পরে এই বিন্দুটা এখানে বসাই। -6 x এর মান হোল² -3 হোল², তারপরে 2gx হচ্ছে -6, 2gy হচ্ছে -3 আর g² = 0। এখন 6 ছক 36, 9 12g 6g g² = 0। তাহলে এখন আমরা এটাকে g² আগে লিখি, 6g আর 12g, তার মানে হচ্ছে 18g আর 36 9 হচ্ছে 45 = 0। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন এখানে এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাবো 45 কে ভাঙলে 3 15 45, অর্থাৎ 3 আর 15 18। তো সেখান থেকে আমরা এটা করছি g² -15g -3g plus 45। এখন g কমন নেই, 15 -3 কমন নেব, g -15, তাহলে g -15 আর g -3 = 0। অতএব g সমান আমরা পাচ্ছি 15 আর হচ্ছে 3। তাহলে অতএব এখানে দেখি, অতএব f সমান হচ্ছে 15 3। এটা কোথায় থেকে পাওয়া যাচ্ছে, এখান থেকে g এবং f সমান, g15 মানে f15, g3 মানে f3, তাহলে এবং c সমান কত, c সমান হচ্ছে g² বা 15² = 225 অথবা c = g² বা 3² = 9। অর্থাৎ g এর মান যখন 15 তখন c এর মান 225, g এর মান যখন 3 তখন c এর মান 9। এখন g f c
এই তিনটা মান এখানে বসিয়ে দিলেই আমাদের উত্তর চলে আসবে। অতএব যখন GF সমান 15 তখন C সমান 225, সেই সময় এই 1 নম্বরটা হবে x স্কোয়ার y স্কোয়ার 2, g এর মান হচ্ছে 15, f এর মান হচ্ছে 15, c এর মান হচ্ছে 225 ইকুয়াল টু 0, বা x স্কোয়ার y স্কোয়ার 30x 30y 225 ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ পেলাম। আবার এবার আর একটা আসছে GF কত 3, তখন C হচ্ছে 9, যখন G এর মান 3 F এর মান 3 তখন C এর মান 9। অতএব x স্কোয়ার y স্কোয়ার 23x 23y 9 ইকুয়াল টু 0। তো সেক্ষেত্রে আমাদের সূত্রটা সমীকরণটা হচ্ছে x স্কোয়ার y স্কোয়ার 6x 6y প্লাস 9 ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা অ্যান্সার, আর এটাও হচ্ছে একটা অ্যান্সার। এখানে দুটো অ্যান্সার হচ্ছে এটা একটা অ্যান্সার আর এটা একটা অ্যান্সার। তো আমরা এইসব সমীকরণগুলো মোটামুটি আদর্শ বৃত্তের সমীকরণকে মডিফাই করে নির্ণয় করতে পারবো।